একটা ছোট গ্রামের পাশে থাকত একটা ছোট্ট পাখি। তার নাম টুনটুনি। টুনটুনি সব সময় খুব চঞ্চল থাকত, কিন্তু তার একটা বড় ইচ্ছে ছিল। সে তার ঠাকুমার মতো সুন্দর সুন্দর গল্প লিখতে চায়। কিন্তু টুনটুনি তো এখনো ছোট, তাই সে ঠিকঠাক অক্ষর লিখতে পারত না। একদিন বিকেলবেলা বনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে টুনটুনি একটা চকচকে সোনালি রঙের পেন খুঁজে পেল। পেনটা হাতে নিতেই একটা দারুণ কাণ্ড ঘটল। পেনটা থেকে একটা আলো ঝিলিক দিয়ে উঠল, আর সে বলে উঠল, হাহা, আমি একটা জাদুর পেন। তুমি মনে মনে যা ভাববে আমি কাগজে ঠিক তাই লিখে দেব। টুনটুনি তো খুব খুশি। সে ভাবল, তাহলে আমি এখনই মস্ত বড় একটা গল্প লিখে ফেলি। কিন্তু জাদুর পেনটা হেসে বলল, টুনটুনি, বড় গল্প লেখার আগে ছোট ছোট ভালো কাজ করতে হয়। তুমি যা ভাববে তা যদি কারুর উপকারে লাগে তবেই আমার জাদু কাজ করবে। টুনটুনি তখন একটু ভাবল। তারপর সে মনে মনে চাইল, গাছের নিচে বসে থাকা বুড়ো খরগোশ দাদুর যদি একটা থাকার ঘর হতো। জাদুর পেনটা অমনি খুশিতে নিচে উঠল, আর মাটিতে একটা ছোট সুন্দর ঘরের ছবি এঁকে দিল। দেখতে দেখতে চোখের সামনে শুকনো পাতা আর কাঠ দিয়ে একটা চমৎকার কুঁড়ে ঘর তৈরি হয়ে গেল। টুনটুনি বুঝতে পারল, জাদুর শক্তি শুধু গল্প লেখায় নয়, মনের ভালো ভাবনার মধ্যে থাকে। সেদিন থেকে সে আর বড় গল্প লেখার জন্য তাড়াহুড়ো করল না, বরং সবাইকে সাহায্য করার জন্য মনে মনে সুন্দর সুন্দর চিন্তা করতে লাগল।